আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হ্যাঁ, আমি আবু দারদা আপনাদের সামনে আবার উপস্থাপিত হয়েছি। আজকে আমরা এইচএসসি ম্যাট্রিক্স নির্ণায়ক একটা চ্যাপ্টার আছে, আপনারা জানেন। সেই চ্যাপ্টারের একটা অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস, ইনভার্স ম্যাট্রিক্স। দ্যাট মিনস বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ, এই বিপরীত ম্যাট্রিক্স করতে যে আমাদের একটু সময় লেগে যায়। তো এখানে আমরা কিভাবে অতি দ্রুত সময়ে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম উইথিন এ শর্টেস্ট পসিবল টাইম, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা ভাইয়া যদি সিকিউ আকারে দেয়, দ্যাটস নট এ প্রবলেম, এটা আমাদের জন্য প্রবলেম হয় না। হ্যাঁ, কিন্তু যখন এটা এমসিকিউ দেয় তখন বাচ্চারা খুব কষ্ট পায়। তারা, আমাদের স্টুডেন্ট যারা আছে, তারা খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে এত বড় জিনিস কিভাবে আমরা এমসিকিউ গুলো কাভার করবো, এত বড় এমসিকিউ করতে গেলে তো সময় কাভার হবে না। এই কারণে আমি আপনাদের জন্য খুবই একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি। মনোযোগের সাথে ক্লাসটা করবেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ, রেডি? তো তাহলে ভাইয়া এখানে দেখো, প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি, এটা দেখো ভাইয়া 2x2 ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট একটা ভাইয়া বর্গ ম্যাট্রিক্স। অবশ্যই ভাইয়া এই বর্গ ম্যাট্রিক্স না হলে কিন্তু ভাইয়া আমরা কোনোভাবে ইনভার্স করতে পারবো না। কিন্তু হ্যাঁ, ইনভার্সের জন্য অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, এটা শর্ত আছে। এখানে দেখেন একটা ম্যাট্রিক্স নিয়েছি আমরা, এটা হচ্ছে 3x3। এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 নাম্বার এবং 2 নাম্বার যে দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, প্রথমে 2x2 আমরা শিখে নিব ভাইয়া, তারপরে ভাই 3x3 শিখে নিব। হ্যাঁ, এই দুটা প্রথমে বড় করে শেখার পরে এরপরে ভাই আমরা নিনজা টেকনিকে করবো, ঠিক আছে ইনশাল্লাহ? খুবই মহব্বতের সাথে করবো, ঠিক আছে? ওকে, প্লে। তাহলে ভাইয়া প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে ভাইয়া, তোমরা আমি এটা থেকে স্টার্ট করি। তাহলে আমরা ভাইয়া নির্ণয়, প্রথমে ইনভার্সের সূত্রটা লিখি। হ্যাঁ, আমরা জানি, তোমরা খুব সুন্দর করে লিখবা, আমরা জানি। হ্যাঁ, আমরা জানি, কি জানি ভাইয়া? আমরা জানি যে কোন ম্যাট্রিক্সের ইনভার্স, হ্যাঁ, সেই সূত্র কি ভাইয়া? 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক, ওই ম্যাট্রিক্সের কি ভাইয়া? নির্ণায়ক। হ্যাঁ, ইনটু কি ভাইয়া? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট, এডি যেতে আমরা বুঝেছি ভাইয়া অ্যাডজয়েন্ট। এই যে আমি এখানে একটু লিখে দিচ্ছি ভাইয়া, অ্যাডজয়েন্ট। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে প্রত্যেকটা ভাইয়া ভুক্তির সহগুণক গুলো নিতে হবে। এই সহগুণক গুলোর দ্বারা যে ম্যাট্রিক্সটা হবে, সহগুণকের দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠিত হবে, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে করে করি, সব শিখে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদের লাগবে কি ভাইয়া? ডিটারমিনেন্ট অফ এ ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ। হ্যাঁ, এটা ভাই আমরা 1 নাম্বার একটা ইকুয়েশন দিলাম, এটা আমরা জানি। তাহলে এখন ভাইয়া প্রথমে লাগবে কি? ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক লাগবে। আর নির্ণায়কের জন্য অবশ্যই ভাই 2x2 লাগবে। আমি কিন্তু ভাই প্রথমে বড় করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা দুশ্চিন্তা করবে না, সিকিউ আকারে, তুমি রিটার্ন আকারে তোমাদেরকে আগে করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে ভাই আমরা ডিটারমিনেন্ট অফ এ আগে করে নিই ভাইয়া। এখানে যদি বি ম্যাট্রিক্স দিতাম তাহলে তোমরা লিখতে 1/b, এখানে অ্যাডজয়েন্ট অফ বি। হ্যাঁ, যদি এটা ম্যাট্রিক্সের নাম আমরা সি দিতাম তাহলে 1/c অ্যাডজয়েন্ট অফ সি, ঠিক আছে? ওকে, তাহলে এখানে ভাই ডান দিকেও ডিটারমিনেন্ট, অর্থাৎ দুইটা খাড়া টান দ্বারা আবদ্ধ করতে হবে, ঠিক আছে? এটা আমরা লিখলাম ভাইয়া। ওকে, যাই হোক, এখন দেখো তো বাবা, এখানে ডিটারমিনেন্ট অফ এ করার সিস্টেমটা কি ছিল ভাইয়া? প্রথমে আমরা শিখেছিলাম নিয়মটা, 2/2 এর ক্ষেত্রে প্রথমে নেমে যাব ক্রস দিয়ে, নামার সময় 3 আসতে 24, নামার সময় পজিটিভ। হ্যাঁ, যখন উঠে যাব ভাইয়া, উপরে উঠতে ভাইয়া একটু কষ্ট হয়, কিন্তু হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ বলের বিপরীতে যাই। ম্যাট্রিক্স মানে আমরা তো ম্যাথ করছি, তো ম্যাথে আসলে ফিজিক্সের ব্যাপার স্যাপার নেই, কিন্তু বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি, অভিকর্ষজ বলের বিপরীতে তোমার একটু কষ্ট হবে, তাই নেগেটিভ। ওকে, তাহলে ভাই 4 দুগুণ ভাইয়া -8, আর এই সিস্টেমের মাইনাসের কারণে মাইনাস মাইনাস ভাইয়া +8, তাহলে 24 আর কত হলো ভাইয়া? 32। হ্যাঁ, তাহলে তুমি এখানে লিখবা যে ভাইয়া দিস ইজ নট ইকুয়ালস টু 0। কেন নট ইকুয়ালস টু 0 লিখছি? আচ্ছা, তাহলে এখানে এই নট ইকুয়ালস টু 0 লিখেছি কেন জানো? দেখো তো, এই ম্যাট্রিক্সের এই জায়গাতে যখন আমরা সূত্রে যখন বা ইনভার্সের জায়গাতে এই 0 যদি যদি 0ই হতো, 0 যদি বসিয়ে দিতাম, তাহলে সামথিং বাই 0 এটা কি অসংজ্ঞায়িত হতো না? মানে এখানে যদি ভাই এই মানটা 0 আসতো, তাহলে এই 1/0 বসতো এখানে। 1/0 এটা একটা ভাই আনডিফাইন্ড একটা ফর্ম, এটা ভাই অবশ্যই ভাই এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন কিন্তু ভাই আর ইনভার্স করা সম্ভব হয় না। তাই এখানে আমরা সুন্দর করে এটা কিন্তু ভাইয়া ডিনোট করবা, আইডেন্টিফাই করবা, যেটা নট ইকুয়ালস টু 0। নট ইকুয়াল টু 0 মান এখানে বসিয়ে দিই, 1/32 একটা মান আসলো, তো সাংখ্যিক মান, এটা দিয়ে ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে? তাহলে ভাই এটা আমাদের কেন লাগছে? এটা দিয়ে তুমি এখন বলবা, যেহেতু যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0, অতএব, অতএব খুব সুন্দর করে লিখবা। হ্যাঁ, অতএব এ ইনভার্স বিদ্যমান। এ ইনভার্স কি? বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এই কথাটা খুব সুন্দর করে ফোকাস করে লিখতে হবে। হ্যাঁ, এখন ভাই আমাদের প্রত্যেকটা ভুক্তি সহগুণক লিখবে। এটা দেখো তো ভাই, এটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম? আমি এখানে লাল কালি দিয়ে লিখছি, নীল কালি দিয়ে, যেন তোমরা ভালো বুঝতে পারো। A11 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এটা কি ভাই? A12। এটা কত ভাই? A13 21। এটা কত ভাই? এটা এ হচ্ছে 21।
2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা কত ভাইয়া, এটা হচ্ছে 2 2। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া আমরা এটার ক্ষেত্রে এই প্রথম এই ভুক্তি সহগুণক করব। হ্যাঁ, তাহলে এভাবে লিখবো ভাইয়া, প্রত্যেকটা ভুক্তির আলাদা করে সহগুণক করতে হবে। A11 তম ভুক্তির এততম ভুক্তির সহগুণক, এই ভুক্তির সহগুণক এটা কি হবে ভাইয়া দেখো তো। তাহলে আমরা এটা যেটা ছোট হাতে লিখেছি সহগুণক লেখার সিস্টেম, সেটাই বড় হাতের দিয়ে লিখবো। হ্যাঁ, A11 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বরাবর সহগুণক। সহগুণকের সূত্রটা কি ছিল ভাইয়া, -1 টু দি পাওয়ার। আচ্ছা তোমাদেরকে এটা একটু বলে দিই, সহগুণকের সূত্র কি ভাইয়া, সহগুণক এটা হচ্ছে ভাইয়া -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, আর ফর রো মানে সারি প্লাস হচ্ছে কলাম, গুণন ভাইয়া অনুরাশি। গুণন কি ভাইয়া, অনুরাশি। হ্যাঁ, আচ্ছা অনুরাশি বলতে আমরা ভাইয়া খুবই সুন্দর একটা জিনিস সিম্পলি বোঝার চেষ্টা করব। অনুরাশি জিনিসটা কি, তাহলে -1 টু দি পাওয়ার, দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু এখানে ডিরেক্ট ম্যাথে চলে আসি। প্রথমে দেখো তো ভাই কত আছে ভাই, আমরা এই 3 তে গেলাম। হ্যাঁ, তাহলে এই 3 তে দেখো তো এটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম, এখানে লিখতে হবে কি r প্লাস c। আর বলতে ভাই দেখো কয় নাম্বার সারিতে আছে 3, 1 নাম্বার সারিতে আছে, তাহলে r এর মান হচ্ছে 1 প্লাস c কয় নাম্বার কলাম আছে, এটা 1 নাম্বার কলামে আছে, তাহলে 1 1। হ্যাঁ, এখানে বোঝার জন্য দেখে যে 1 1 আছে না, এটা প্রথমটা সারি পরেরটা কলাম, এই 1 1 থেকে তুমি 1 প্লাস 1 দিয়ে দিবা। হ্যাঁ, তো টাকানোর দরকার নেই। গুণন কি ভাই, অনুরাশি। অনুরাশি কি ভাই, অনুরাশি বলতে বোঝায় যেটা আমরা নিব ওই ম্যাট্রিক্স বরাবর সারিবাদ আর ভাই কলাম বাদ, সারি আর কি ভাই কলাম বাদ থাকছে কোথায় 8, সেই 8 লিখতে হবে। তাহলে অনুরাশি জিনিসটা কি হচ্ছে ভাই, যেই ভুক্তির আমরা অনুরাশি করছি ওই ভুক্তি বাদ দিয়ে বাকিদের দ্বারা গঠিত নির্ণায়কের মান, বাকিদের দ্বারা কি গঠিত নির্ণায়কের মান, যেই ভুক্তিটা আমরা নিচ্ছি ওই ভুক্তি বাদ দিয়ে বাকিদের দ্বারা গঠিত নির্ণায়কের মান, সেটাই হচ্ছে ভাই অনুরাশি। সেটা কি অনুরাশি। যেমন ধরো যে তুমি এখানে লিখলা 1 2 3 4 5 6 3 -3 2 1, তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে বা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে তুমি করবা কি ভাই এটার অনুরাশি করবা, তাহলে এটা কয় নাম্বার সারিতে আছে, দেখো এটা 2 নাম্বার সারিতে আছে, তাহলে A21 1 নাম্বার 2 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলাম আছে। তাহলে A21 তম ভুক্তির অনুরাশি, তাহলে আমরা লিখবো ভাই এটা কিভাবে লিখবো, অনুরাশিটা এততম ভুক্তির অনুরাশি। হ্যাঁ, এই অনুরাশিটা করার সিস্টেম কি, যেটা আমরা নিব সেই বরাবর কি বাদ ভাইয়া সারি বাদ, আর এই যে ভাই লুঙ্গি বাদ, মানে খারাপ করে আমরা করি লুঙ্গি, তাই বলছে ভাই লুঙ্গি মানে কলাম। ঠিক আছে, সারি কলাম বাদ দিয়ে থাকছে কত, এই চারটা না, তাহলে 2 3, তারপর থাকছে কত ভাই 2 1। তাহলে এখন কি হচ্ছে ভাই, এই বরাবর নেমে যাবো, মাইনাস দিয়ে উঠে যাবো, 2 1 কে 2 মাইনাস 3 2 6, তাহলে ভাই হচ্ছে -4। অর্থাৎ অনুরাশি কি হচ্ছে, কোন ভুক্তির অনুরাশি বলতে বোঝায় ওই ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকিদের দ্বারা গঠিত নির্ণায়কের মান। ওকে ওকে ভাই, ঠিক আছে। তাহলে ভাই আমরা অনুরাশি ইনশাআল্লাহ শিখেছি। হ্যাঁ, খুব দ্রুত করতে হবে ভাই আমাদেরকে। তাহলে এখানে দেখো ভাই মাইনাসের উপর পাওয়ার ভাই জোর 1 আর 2 হয়, মাইনাসের উপর জোর, তাহলে ভাই পজিটিভ 1, তাহলে ভাই এখানে শুধু 8। এরপরে বাবা এরপরটা ভুক্তি কত ভাই, A12, তাহলে A12 তম ভুক্তির সহগুণক। হ্যাঁ, তাহলে এটা ভাই বড় হাতের A12 দিস ইকুয়াল টু কত ভাই A12, এটা দেখো কয় নাম্বার সারিতে আছে, 1 নাম্বার সারিতে আছে, কয় নাম্বার কলাম আছে, 2 নাম্বার কলামে আছে। গুণন কি ভাই, অনুরাশি। গুণন কি, অনুরাশি। এখন ভাই অনুরাশি করার সিস্টেমটা কি, আমরা নিচ্ছি এখন কোনটা ভাই, এই যে ভাই এটা নিচ্ছি, তাহলে এই বরাবর এই সারিবাদ আর এই কলাম বাদ থাকছে কোনটা ভাই, এই 4, এই 4টা আমাদের এখানে নিতে হবে। ওকে, তাহলে ভাই মাইনাসের উপর বিজোড়, তাহলে নেগেটিভ, তাহলে ভাই নেগেটিভ -4। ওকে, নেগেটিভ 4। হ্যাঁ, আচ্ছা এরপরে বাবা কত আছে ভাই, এইটা, এটা দেখো কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে A12 তম ভুক্তির সহগুণক বড় হাতের A ভাই কত, এটা 2 1। হ্যাঁ, A21 তম ভুক্তি সহগুণক, তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, এই দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ওকে, গুণন কি ভাইয়া, গুণন হচ্ছে ভাইয়া অনুরাশি। তাহলে অনুরাশি ভাইয়া আমরা এখন নিচ্ছি কোনটা ভাইয়া, ফোকাস এই যেটা, তাহলে এই বরাবর সারি বাদ কলাম থাকছে কোনটা ভাইয়া, এই -2। হ্যাঁ, ওখানে যা আছে সেটা চিহ্ন সহ। ওকে, তাহলে এখানে ভাইয়া দেখো তো এই মাইনাসের পাওয়ার ভাইয়া বিজোড়, তাহলে নেগেটিভ, তাহলে -1, আর এখানে ভাইয়া -2, তাহলে মাইনাসে মাইনাসে ভাইয়া +2। ওকে, এরপর আর একটা থাকলো ভাই সর্বশেষ এটা। হ্যাঁ, এটা কয় নাম্বার সারি কয় নাম্বার কলাম, A22, A22 তম ভুক্তির সহগুণক, এটা হচ্ছে বড় হাতের A22, এটা কি হবে ভাই, এটা -1 টু দি পাওয়ার 2 প্লাস 2, গুণন কি ভাই অনুরাশি। গুণন কি অনুরাশি। অনুরাশি করার সিস্টেমটি কি ভাই, এটা নিব, তার এবার সারি বাদ কলাম বাদ থাকছে কত ভাই 3, সেই 3 এখানে আমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে এখন দেখো তো ভাই মাইনাসের উপর জোর, তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ 3। তাহলে আমাদের ভাই প্রত্যেকটা ভুক্তির কিন্তু ভাই দেখো কি হয়ে গেছে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক হয়ে গেছে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এই সহগুণক যে গুলো পাইলাম ভাইয়া, এই সহগুণক থেকে এখন আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে বাচ্চারা দেখো তো এখন অ্যাডজয়েন্ট অফ এ সূত্র কি ভাইয়া, এই যে প্রত্যেকটা সহগুণক পাইলাম, A11, এ কত ভাইয়া 1 2, এ কত ভাইয়া 2 1, এ কত ভাইয়া 2 2,
এই ভুক্তিগুলো দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স তার ভাইয়া ট্রান্সপোজ অর্থ কি, ওই ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি করবো। হ্যাঁ, তাহলে এখন দেখো তো কি হচ্ছে, a1 এর মান কত পাইলাম ভাইয়া, মানে সহগুণকের মান 8, তারপরে কত পেয়েছি ভাইয়া -4, তারপরে কত পেয়েছি ভাইয়া a21 কত পেয়েছি দেখো, a21 পেয়েছি ভাইয়া 2, তারপরে কত পেয়েছি ভাইয়া দেখো এখানে হচ্ছে 3। তাহলে ভাই এটা আমাদের ভাইয়া দেখো সুন্দর করে অ্যাডজয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে অ্যাডজয়েন্টটা খুবই সুন্দর একটা সিস্টেম। প্রত্যেকটা ভুক্তি সহগুণক, এই সহগুণক গুলোকে ট্রান্সপোজ করতে হবে। কি করতে হবে? ট্রান্সপোজ। এখনো ভাই আমরা কিন্তু পুরো অ্যাডজয়েন্ট পাই নাই। অ্যাডজয়েন্ট অর্থ কি, এখন সারিগুলো কলাম হবে, কলামগুলো কি হবে, সারি হবে। তাহলে দেখো তো এই যে এটা বাবা, আমরা এই যে এই সারিটাকে দেখো, এটা 1 নাম্বার সারি ছিল, এটাকে আমরা 1 নাম্বার কলাম করলাম, এই যে 8 -4। ঠিক আছে, এটা দেখো বাবা 2 নাম্বার সারি ছিল, এটাকে আমরা 2 নাম্বার কলাম করলাম। ব্যাপারটা হচ্ছে কি, যেটা মানে ধরো যে শুয়েছিল, মন খারাপ করেছিল, সেটা দাঁড়ায় দিবি। শুয়েছিল বাবা, শুয়ে যাচ্ছে কেন, মন খারাপ কেন, দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, অথবা তুমি চিন্তা করো ভাইয়া, দেখো এই যে এই বরাবর যদি চিন্তা করি, দেখো এটা কিন্তু ভাইয়া দাঁড়ায় ছিল, এই এত ভাব নিচ্ছ কেন, বসে পড়ো, শুয়ে যাও। দেখো এই যে 8 দাঁড়িয়ে ছিল, এই যে ভাইয়া দেখো শুয়ে গেছে। এই দেখো এটা ভাইয়া দেখো এই যে -4 খুব ভাব নিচ্ছে, -4 3 এটা দাঁড়িয়ে আছে, মানে কলম আকার আছে, তাদেরকে ভাইয়া আমরা শুয়ে দিলাম। দেখছো এই আর কি অবস্থা। তাহলে কি হচ্ছে, সারিগুলো কলাম, কলামগুলো সারি, এইভাবে করাই হচ্ছে ভাইয়া এটা ভাইয়া ট্রান্সপোজ। এই ভাইয়া সহগুণক গুলোর দ্বারা যে গঠিত ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ, সেটা হচ্ছে ভাইয়া অ্যাডজয়েন্ট। তাহলে আমাদের অ্যাডজয়েন্ট হয়ে গেল। এখন ভাই আমরা সমীকরণ 1 হতে, হ্যাঁ, যেহেতু এদিকে একটু জায়গা কম, তাহলে আমরা ভাই অতএব ডিরেক্টলি তোমাকে আমি এখানেই লিখে দিই। হ্যাঁ, দেখা যাচ্ছে না ভাই, সুন্দর করে দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ তো ইনশাআল্লাহ। তাহলে এখানে ভাই আমরা সমীকরণ 1 হতে করলে ভাই, সমীকরণ 1 হতে আমরা ভাইয়া প্রথম আমাদের দরকার ছিল ডিটারমিনেন্ট অফ এ বের করা। এই যে ভাইয়া আমরা 1 নম্বর সমীকরণ থেকে প্রথমে দেখছি কি ডিটারমিনেন্ট লাগবে, সেটা আমরা বের করছি। এরপর লাগবে অ্যাডজয়েন্ট, সেটাও আমরা বের করছি। এই দুটো আমরা এখানে ফোকাস করব, মানে বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে সমীকরণ 1 হতে a ইনভার্স দিস ইকুয়ালস টু কত হচ্ছে ভাই, দেখো তো এখানে দেখো সুন্দর করে দেখো তো, a ইনভার্স 1 ডিভাইড বাই কত ভাই, 1 ডিভাইড বাই a, ডিটারমিনেন্ট অফ এর মান কত পেয়েছি 32। তাহলে এই 32 এখানে বসে যাবে। ঠিক আছে, এরপর ভাই অ্যাডজয়েন্ট অফ এ কত পাইছি ভাই, 8 -4 কলাম বরাবর বলছি, 8 -4, তারপর কত ভাই 2 3, কত ভাই 2 3। তাহলে দিস ইজ আওয়ার রেকর্ড ইনভার্স ম্যাট্রিক্স। হ্যাঁ, কোন বইয়ে এটা ওরা এইভাবে লেখে, a ইনভার্স দিস ইকুয়াল কত ভাই 1/32। আর এটা কত ভাই, এটা হচ্ছে আমরা, আচ্ছা এটা কোন বই এইভাবে লেখে যে এই 1/32 প্রত্যেক জায়গাতে গুণ আকারে। হ্যাঁ, এটা সামনে থাকার অর্থে প্রত্যেক জায়গাতে এটা জয়েন্ট হবে। ম্যাট্রিক্সের কাজ হচ্ছে কোনো ভুক্তি যদি সামনে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তাহলে প্রত্যেকটা ভুক্তি বরাবর ওটা গুণ বা ভাগ হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা ফোকাস করি এটা, তাহলে 8 গুণ 1/32, তাহলে এটা ভাই 1/4। এটা যদি করো তাহলে 1/16। এটা যদি দাও 4/32, মানে 1 ভাগ হচ্ছে কত, 4 8 32। এখানে মাইনাস মাইনাস হয়ে গেল, আর এখানে যদি দাও তাহলে কাটাকাটি হবে না, তাহলে 3/32। তাহলে দিস ইজ আওয়ার রেকর্ড ইনভার্স ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন দেখো এটা একটা ভাই লেংদি প্রসেস, আমাদের কিন্তু সময় লেগেছে। তাহলে তারপর আমি তোমাদেরকে প্রসিডিউর বলি, প্রত্যেকটা ভাইয়া ভুক্তির সহগুণক গুলো করব, এই সহগুণক বের করার পরে তার ট্রান্সপোজ করব, করলে ভাইয়া কি অ্যাডজয়েন্ট হবে। আর ডিটারমিনেন্ট তো আগেই বের করেছি, এই ডিটারমিনেন্ট অফ এ এবং অ্যাডজয়েন্টের মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে ভাই আমাদের রেকর্ড যে রেজাল্টটা সেটা ইনশাআল্লাহ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ এটা তুমি পারবে, আশা করি পারবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে তাহলে এখন মজারটা ব্যাপারটা কি হয়েছে দেখো, এই বড় জিনিসটা করে যখন এমসিকিউ সিদ্ধান্ত নেব না, তখন তোমার শেখাটা সাস্টেইনেবল হবে, মানে টেকসই হবে। শুধু শর্টকাট শিখলে কিন্তু মাথায় থাকবে না। দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত কেমন করে নিচ্ছি, তোমরা দেখো ভাই এখানে এই অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমরা এই যে এই লাইনটাকে আমি তোমাদেরকে বলছি ভাই ডিসিশন লাইন। কি লাইন এটা, এটা হচ্ছে ডিসিশন, এটা হচ্ছে ডিসিশন লাইন, মানে এখান থেকে আমরা ভাই সিদ্ধান্ত নিব। হ্যাঁ, এটা একটা সিদ্ধান্ত রেখা মনে করলাম। কেমন, দেখো তো বাবা এখানে প্রথমে আমরা যেটা করেছি ভাই, এই বরাবর দেখো তো এই যে 1/32 এটা তুমি নিয়ে আসতে পারবা। এটা কিভাবে করেছি দেখো তো, এই 3 8 24, 24 বিয়োগ কত ভাই এটা, তাহলে এই দুটো গুণ করলে কত -8, আর সিস্টেমের এটা মাইনাস, মাইনাসে মাইনাসে +8, 24 এর এটা ভাই ডিলিট করতে, এটা তুমি পারবে, এটা তুমি পারবে ইনশাআল্লাহ, এটা অসুবিধা নেই। কিন্তু ভাই এই যে ভাই এই মানগুলো লম্বা সময় ধরে যেটা করা লাগলো, এটা তোমার কষ্ট, অর্থাৎ অ্যাডজয়েন্টটা কষ্ট। এখন অ্যাডজয়েন্টের জন্য আমি তোমাকে ফোকাস করছি ভাই, দেখো তো এখানে 8 3, দেখো তো এই জায়গাতে ছিল ভাই 3, 3 এর জায়গা থেকে ভাই 8 গেছে না, ভালো করে লক্ষ্য করো। এই দেখো 3 যেখানে ছিল সেটা 8 এর জায়গাতে গেছে, আজকের 8 কিন্তু ভাই 3 এর জায়গাতে গেছে। দেখো তাকাও সুন্দর করে দেখো, তাহলে 8 এবং 3 ইন্টারচেঞ্জ করেছে। কি করেছে, ইন্টারচেঞ্জ করেছে, এখানে চিহ্নটাও চেঞ্জ হয়নি। আর এখানে দেখো ভাইয়া এই যে 2, এই যে ভাইয়া 2, এখানে এই 2 দেখো তো ভাইয়া কি হয়েছে, এই 2 এবং এই 4, এই দুটো কিন্তু ভাইয়া ঠিক আছে, সাংখ্যিক মান ঠিক আছে, কিন্তু ভাই সাইনটা অর্থাৎ ভাই চিহ্নটা চেঞ্জ হয়েছে। দেখো 2 ছিল সেটা হচ্ছে -2, এখানে ভাইয়া কত ছিল 4, সেটা হচ্ছে ভাইয়া -4।
তাহলে কি হচ্ছে আমাদের এই বরাবর অর্থাৎ এই প্রথম এই কর্ণ বরাবর আমাদের ইন্টারচেঞ্জ হবে, কি হবে ইন্টারচেঞ্জ, আর দ্বিতীয় এই বরাবর চিহ্ন চেঞ্জ, কি চেঞ্জ, তাহলে প্রথমে ইন্টারচেঞ্জ মানে স্থান বিনিময়, এরপরটাতে চিহ্ন চেঞ্জ, বাস দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এখন তুমি যে কোনো ম্যাট্রিক্সে তোমাকে দিক, ধরো যে ওরা দিল তোমাকে, আমি জেনারেল কেস বলছি, যদি এ একটা ম্যাট্রিক্স ওরা দেয়, এর মান দিল এ বি সি ডি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি ইনভার্স কিভাবে করবা? আচ্ছা এখন দেখো তো শর্টকাটটা জেনারেল কেসটা একটু ভালো করে বুঝো। ধরো যে এখানে জেনারেল কেসটা এ একটা ম্যাট্রিক্স আছে, এর মান দিলাম আমরা এ বি সি ডি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, উইথিন 30 সেকেন্ডস। হাউ উই ক্যান সলভ দিস? ওকে, দেখো তো বাবা, এখানে প্রথমে আমরা কি লিখবো প্রথমে নেমে যাব এডি, তারপর কি সিস্টেমের মাইনাস দিয়ে উঠে যাব, এই দুটো গুণ করলে বিসি, সিস্টেমের মাইনাসের কারণে মাইনাস বিসি, এরপর কি ডি এ হবে আর এ ডি হবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করলো, ছাত্র শিক্ষক হলো, শিক্ষক ছাত্র হলো, মানে ইন্টারচেঞ্জ হলো, কি হলো পরস্পর স্থান বিনিময়। আর বিআরসি ঠিক থাকবে, বিআরসি ঠিক থাকবে, চিহ্নটা চেঞ্জ হবে, বাস 30 সেকেন্ডের মধ্যে তোমার এমসিকিউটা পড়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন যদি তুমি মনে করো যে আরো একটা প্র্যাকটিস দেখবে, যদি একটা ম্যাট্রিক্স ধরো ওরা তোমাকে এইভাবে দিল 1 ডিভাইড বাই, একটা ম্যাট্রিক্স দিল, এখানে দিছে 3 - 4, এখানে দিল 8, এখানে দিল 2, তাহলে তুমি এটা কিভাবে করবা? আচ্ছা এখানে আমরা -2 দিলাম, তাহলে তুমি ডাইরেক্টলি এ ইনভার্স কিভাবে করবা তাহলে আমি সুন্দর করে ফোকাস করছি, 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ, এই দুটো গুণ করলে -12, আর এই দুটো গুণ করলে -8 16, আর এই সিস্টেমের মাইনাসের কারণে +16, তাহলে ডাইরেক্টলি হচ্ছে 4, এই দুটো গুণ করে -12, এই দুটো গুণ করে মাইনাস, আর সিস্টেমের একটা মাইনাস আছে, মাইনাস হচ্ছে +16, ঠিক আছে। তাহলে 16 থেকে 12 বাদ দিলে 4, আর এখানে কি হচ্ছে দেখো তো, এই 4 এখানে যাবে, আর এটা আসবে কোথায় 4 ওখানে গেল, 3 আসলো 4 এর জায়গাতে, 8 আর 2 ঠিক থাকবে, চিহ্নটা চেঞ্জ হবে, 2 এর সামনে ছিল মাইনাস প্লাস হলো, 8 এর সামনে ছিল প্লাস, সেটা মাইনাস হলো, বাস, ঠিক আছে। তাহলে এইভাবে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স ইনশাআল্লাহ পারি। ওকে ওকে গাই, ঠিক আছে। তাহলে আমরা গাইস এখন 3x3 যেটা একটু বাচ্চাদের কঠিন লাগে, 2x2 তো আমরা অনেকেই বলবে ভাবনি, আমরা তো পারি, 3x3 দেখার মতো কিভাবে হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম, দেখা দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা একটু রান করি, তাহলে এটা আমি টোটালটা মুছে দিলাম, এটা যেটা আমাদের উঠানো হয়ে গেছে। ওকে আচ্ছা, আমি যেভাবে তোমাদেরকে পিরিয়ডিক্যালি পর্যায়ক্রমিক ভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, তোমরা যদি এইভাবে পুরোটা স্কিপ না করে সুন্দর করে দেখো, তাহলে ম্যাট্রিক্স নির্ণয় ইনশাআল্লাহ তোমার প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে বলছি, আমি তোমাদেরকে খুবই মহব্বতের সাথে বলছি যে কোনো প্রবলেম থাকবে না তুমি যদি স্কিপ না করে দেখো। এখন তুমি যদি স্কিপ করো, ভিডিওটা ইগনোর করো, তাহলে হয়তো তুমি ফুলফিল বুঝতে পারবে না, এখানে ফায়দা পাবে না। তোমার ফায়দা পাওয়ার জন্য পুরোটা লেগে থাকতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে তাহলে এখন বাচ্চারা এই জিনিসটা দেখো তো এইটা 3x3 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স করাটা একটা বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায়, আমরা এটা কিভাবে করতে পারি? ঠিক আছে নো প্রবলেম। এখন এটা করার জন্য আমি তোমাদেরকে খুব শুরু থেকে সহযোগিতা করি ওটাকে আমি একটু বাম পাশে সুন্দর করে লিখলাম। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি ম্যাট্রিক্স 1 1, তারপরে কত বলো 3, তারপরে 2, এরপরে কত 2 2 1, এরপরে কত 4 1 3 4 1 3। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করব ইনভার্স বের করব। তাহলে আমরা ইনভার্সের সূত্র কি জানি? তোমরা সুন্দর করে যাবে, আমরা জানি যে লিখবা a ইনভার্স দিস ইকুয়ালস টু 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু কি অ্যাডজয়েন্ট অফ a। এই সূত্র কিন্তু আমরা একটু আগেও লিখে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের প্রথম যে কাহিনীটা আছে, ডিটারমিনেন্ট অফ a জানতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ a তুমি জেনে নাও আগে, কিভাবে জানবে দেখো তো, এখানে ডিটারমিনেন্ট অফ a, তাহলে এইভাবে খাড়াটা দিয়ে দাও 1 3, তারপর কত 2, এরপর কত হচ্ছে 2 2 1, তারপর কত 4 1 3। এই যে আমরা লিখলাম। এখন বাবুরা প্রথমে তুমি কিভাবে এইভাবে নেমে যাবে, এই প্রথমে প্লাস নেবে, তারপরে মাইনাস নেবে, তারপরে প্লাস প্লাস মাইনাস প্লাস, এবার এটা সিকোয়েন্সিয়ালি নিতে হবে। প্রথমে কত আছে দেখো 1, এই যে +1, তাহলে চিহ্নটা চেঞ্জ হবে, সবার উপরে বাম দিক থেকে স্টার্ট হবে। তাহলে এই 1টা নিলাম, নিয়ে কি যেটা নিব সেই বরাবর সারিবাদ কলামবাদ, যেমন আমরা একটু আগে 79 করলাম না, যেটা নিয়েছি সেই বরাবর সারিবাদ কলামবাদ। তাহলে এই 1 নিয়েছি, তাহলে এই 1 বরাবর সারিবাদ আর এই কলামবাদ। তাহলে এই সারিবাদ 1 2 4 বাদ, আর এই 1 3 2 বাদ, ঠিক আছে। তাহলে থাকছে কত এই অংশটা, কাজ কি আমরা প্রথমে ক্রস দিয়ে নেমে যাব 3 2 6, এরপরে মাইনাস দিয়ে উঠে যাব, তাহলে -1, এটা হচ্ছে -1, এক আর একে গুণ করলে 1 হয়, সিস্টেমের মাইনাস এখানে মাইনাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস, তাহলে এখানে -2 আছে, 2 নিলাম। যদি এখানে অঙ্কে -2 থাকতো, তাহলে এই মাইনাস আছে +2 হতো, তাই না? বুঝতে পারছো তুমি এটা?
এখন 2 বরাবর দেখো 2 কোথায় আছে, এই বরাবর, হ্যাঁ এই 1 নম্বর সারি বাদ আর 2 নম্বর এই কলাম বাদ। তাহলে থাকছে কোনটা ভাইয়া, থাকছে আমাদের ভাইয়া দেখো এই অংশটা, এইটা 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 আর এটা, হ্যাঁ তাহলে 3 1 2 3। তাহলে প্রথমে নেমে যাও, 3 আর 3 গুণ করলে 9 আর সিস্টেমের মাইনাস 2 একে 2 প্লাস মাইনাস এখন ভাইয়া প্লাস কত আছে ভাইয়া 4, এই 4 নিলাম নিয়ে কি ভাইয়া এই 4 বরাবর এখন কি বাদ ভাইয়া সারি বাদ কলাম বাদ, হ্যাঁ অর্থাৎ এইটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে থাকছে এই অংশটা, তাহলে 3 একে 3 বিয়োগ কত ভাইয়া 4, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া 6 ভাগ 6 মাইনাস 1 মানে কত 5, এটা 2 9 থেকে 2 বাদ দিলে 7, 7 দুগুণ কত ভাইয়া -14 আর এটা দেখো তো ভাই এটা হচ্ছে 3 থেকে 4 বিয়োগ করলে ভাইয়া -1 আর এটা ভাইয়া প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 4। তাহলে এখন দেখো তো ভাইয়া 14 আর 4 18 থেকে 13 বাদ দিলে -13। তাহলে এখন ডিটারমিনেন্ট অফ এ পাইলাম, হ্যাঁ এটা কি ভাই নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0 বলছি, যেহেতু নট ইকুয়াল টু 0 এই মানটা এখানে বসিয়ে দিলে একটা সাংখ্যিক মান পাবো, তার মানে আগের মতো এ ইনভার্স বিদ্যমান। ওকে, তাহলে ভাই অতএব কি হচ্ছে, যেহেতু এখানে তুমি লিখবা যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, অতএব এটা কিন্তু ভাই আমাদের একটা ম্যাট্রিক্স ওরা দিল, দিয়ে বললো যে এই ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্যতা আছে কিনা, ঠিক আছে। আমরা অনেক ক্ষেত্রে যোগ্যতা দেখি না, এই ছেলেটার এই চাকরি করার যোগ্যতা আছে কিনা, দেখি বাবা তোমার সার্টিফিকেট নিয়ে এসো, দেখি বাবা তুমি কোথা থেকে পাস করেছো, তোমার রেজাল্ট দেখি। আজকের একটা ম্যাট্রিক্স যে আসছে, স্যার আমাকে ইনভার্স করেন, দেখি তোমার যোগ্যতা আছে কিনা, এই দেখি তোমার থেকে দেখি তো বাবা ডিটারমিনেন্টের মান তোমার কি নট ইকুয়াল টু 0 কিনা। যদি দেখি ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মান নট ইকুয়াল টু 0, তার মানে তার কি হবে, তার ইনভার্স বিদ্যমান। এম আই রাইট? ওকে। আর যদি দেখি যে না ডিটারমিনেন্টের মান 0, এই তোর যোগ্যতা নেই, সর, এই চাকরি তোর হবে না, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি লিখব ভাই, ডিটারমিনেন্ট অফ, অতএব এ ইনভার্স বিদ্যমান, এ ইনভার্স কি ভাই বিদ্যমান বা এ ইনভার্স পসিবল, ঠিক আছে। এই আর কি অবস্থা, এইটা ভাই তুমি সুন্দর করে লিখে নেবা। হ্যাঁ প্রথমে দেখবা যে ডিটারমিনেন্টের মান নট 0 কিনা, যদি নট 0 হয় তাহলে বলবা কি ভাই এটা একটা এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা আছে, ইনভার্টিবল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া, এরপরে প্রথমে তো আমরা ডিটারমিনেন্ট বের করলাম, তারপর আমাদের অ্যাডজয়েন্ট লাগবে। একটু আগে বললাম অ্যাডজয়েন্টের কথা, তাহলে অ্যাডজয়েন্টটা তুমি কিভাবে করো ভাইয়া, তাহলে অ্যাডজয়েন্ট করার সিস্টেম হচ্ছে এখানে আমরা খুব মহব্বতের সাথে দেখি ভাইয়া, প্রত্যেকটা ভুক্তির, হ্যাঁ প্রথমে A11 তম ভুক্তির এততম ভুক্তির ভাইয়া কি ভাইয়া সহগুণক, প্রত্যেকটা ভুক্তির সহগুণক কিন্তু লাগবে। তাহলে বড় হাতের A11, এটা করার সিস্টেম কি ভাইয়া, আমরা যেটা নিব সেই বরাবর সারি বাদ কলাম বাদ। তাহলে এই ভাইয়া আমরা যেটা সহগুণক বলতে কি, আমরা প্রথমে ভাইয়া সহগুণকের সূত্রটা একটু মিসিং করছি, -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, তাহলে 1 + 1 গুণন কি ভাইয়া 79। সিস্টেমটা কি ছিল, এই বরাবর সারি বাদ কলাম বাদ, এই ভাইয়া নেমে যাব 3 দুগুণ কত ভাইয়া 6 আর এই দুটো গুণ করলে ভাইয়া 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ, তাহলে কত হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আলটিমেটলি মোটামুটি ভাবে 5 আর এটা মাইনাসের উপর পাওয়ার জোর মানে পজিটিভ, তাহলে +5। এরপরে ভাইয়া A12 তম ভুক্তির সহগুণক, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বড় হাতের A12, তাহলে এটা কিভাবে ভাইয়া দেখো তো, A12 হ্যাঁ, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অর্থাৎ এই মানটা নিচ্ছি। তাহলে দেখো তো এখন সিস্টেমটা কি -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, তাহলে 1 2 ওখানে দেখারই দরকার নেই, এখান থেকে দেখো 1 আর 2 যোগ, হ্যাঁ 1 যোগ 2 গুণ কি ভাই 79। তাহলে 79 কোন সিস্টেম কি, এই বরাবর ভাই এই যে এটা এখানে নিচ্ছি না, তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকছে কত ভাই এইটা এই যে ভাই থাকছে 3 1 2 3, হ্যাঁ তাহলে 3 3 কে 9 মাইনাস কত ভাই 2 1 কে 2। এখন এইভাবে ড্যান সাইডে যদি লেখে করো তো তাহলে তোমার অনেক সময় লাগবে, এত তোমার লেখার সময় পাবে না। তাহলে কত হচ্ছে ভাই, এটা 9 থেকে 2 বাদ দিলে 7, পজিটিভ 7, এই মাইনাসের উপর বিজোড়, তাহলে ভাই নেগেটিভ 7। এরপরে ভাইয়া এটা কত ভাইয়া A13, তাহলে এই তম ভুক্তির সহগুণক বড় হাতের A13, এটা কত হচ্ছে ভাই, এটা এই, তাহলে A13, হ্যাঁ তাহলে এটা কিভাবে করবো তুমি ভাই, এটা হচ্ছে আমরা -1 টু দি পাওয়ার, তাহলে 1 + 3 গুণন কি ভাই 79 কি ভাই আমরা এটা নিচ্ছি, তাহলে এই বড় সারি বাদ কলাম বাদ এই চারটে থাকছে, 3 1 কে 3 বিয়োগ হচ্ছে 4, তাহলে 3 বিয়োগ 4, তাহলে কত হচ্ছে 3 4 বিয়োগ দিলে -1 আর এখানে ভাই জোর, তাহলে ভাই -1ই থাকবে, হ্যাঁ -1। এরপরে ভাই আমাদের প্রত্যেকটা ভুক্তি করতে, এখন এটা করো, আমরা এই তিনটা করেছি, এখন এটা কত ভাই A21, তাহলে A21 তম ভুক্তির সহগুণক, এটা হচ্ছে বড় হাতের A21, দিস ইকুয়ালস টু কত ভাই, ভাই এটা হচ্ছে A21 তম ভুক্তির সহগুণক, এটা আমরা খুব সুন্দর করে নেব ভাইয়া, আমরা এটা নিচ্ছি, তাহলে -1 টু দি পাওয়ার 2 + 1 নিয়ে কি ভাই এই সারি বাদ আর এই কলাম বাদ, এই চারটা 2 4 1 3, তাহলে 3 2 6 বিয়োগ 4,
3 দুগুণ 6 বিয়োগ হচ্ছে ভাইয়া 4। তাহলে এখন দেখো মাইনাসের উপর ভাইয়া বিজোড়, তাহলে নেগেটিভ, নেগেটিভ -1 আর এখানে কত ভাইয়া 2, তাহলে ভাইয়া 2 1 কে -2। ওকে, এখন বাবারা আমাদের এখন করতে হবে a22, এটা কত ভাইয়া a22, তাহলে a22 তম ভুক্তির সহগুণক, এটা আমরা ইনশাআল্লাহ পারবো ভাইয়া। a22 তম ভুক্তির সহগুণক এটা তোমরা লিখতে পারো ভাইয়া, a22 তম ভুক্তির সহগুণক কত হবে বাবা? তাহলে দেখো তো ভাইয়া a22 কোনটা, এটা, তাহলে এটার মান কত হচ্ছে ভাইয়া? এইটা যখন আমরা নিব -1 টু দি পাওয়ার 2 + 2, 2 + 2 গুণন কি ভাইয়া 79, তাহলে এই বরাবর সারিবাদ আর এই কলামবাদ, এই যে 1 4 2 3, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3 বিয়োগ হচ্ছে ভাইয়া 8, 3 1 কে 3 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে ভাইয়া দেখো তো, এটা আলটিমেটলি হবে মাইনাসের উপর জোর মানে পজিটিভ, তাহলে ভাইয়া এটা হচ্ছে 1 আর এখানে ভাইয়া 3 থেকে 8 বাদ দিলে মাইনাস হচ্ছে 5, তাহলে আলটিমেটলি হচ্ছে -5। ওকে, এরপরে ভাইয়া a23 তম ভুক্তির সহগুণক, a23 এটা ইনশাআল্লাহ তুমি পারবে। আচ্ছা, a23 তম ভুক্তির সহগুণক এটা নিব ভাই আমরা, তাহলে -1 এর উপর 2 + 3, ঠিক আছে, গুণন কি ভাইয়া 79। তাহলে আমরা এটা নিয়ে এই বরাবর সারিবাদ আর এই কলামবাদ, মানে এইটা এই সারিবাদ আর এই কলামবাদ, হ্যাঁ ঠিক আছে। তাহলে থাকছে কত 1 2 আর হচ্ছে 2 1, তাহলে 1 1 কে 1 বিয়োগ হচ্ছে 4, 1 বিয়োগ হচ্ছে 4, ঠিক আছে। তাহলে মাইনাসের উপর বিজোড়, তাহলে নেগেটিভ, আর এখানে ভাইয়া -3, তাহলে -1 ইনটু হচ্ছে -3 আলটিমেটলি হচ্ছে +3। ওকে, এরপরে ভাইয়া দেখো তো আমরা এটা করব, এ কত ভাই এটা 31, তাহলে a31 তো ভুক্তির সহগুণক a31, হ্যাঁ। এরপরটা ভাইয়া কত, এটা হচ্ছে এ হচ্ছে 32, এই ভুক্তির সহগুণক, এটা হচ্ছে ভাইয়া বড় হাতের a32, এটা কত ভাইয়া, এটা হচ্ছে a33, এই ভুক্তির সহগুণক, হ্যাঁ। আচ্ছা, যেহেতু ভাই আমরা এতক্ষণ দেখে দেখে পেরেছি ভাইয়া, তাহলে এখন আর হিসাব নিকাশ না করি, আমি একটু ভাইয়া তোমাদের সুন্দর করে লিখে দিই, মানে আমি চাচ্ছি না যে আবার এটা হিসাব করে, আমরা এটা সুন্দর করে আমি লিখে দিই, হ্যাঁ। এখন দেখো এতক্ষণ যেহেতু আমরা শিখেছি ভাইয়া, তাহলে এটা দেখো তো ভাইয়া এই ভুক্তি সহগুণক করলে কত হচ্ছে ভাইয়া -6, এটা যদি আমরা করি a32, এটা করলে তোমরা ক্যালকুলেশন ভাই এটা করতে হবে, এতক্ষণ যেহেতু আমরা শিখেছি এটা তুমি করে দেখবা, এটা আসবে ভাইয়া হচ্ছে 11, কত আসবে, আর এটা আসবে আলটিমেটলি এটা আসবে ভাইয়া হচ্ছে 4, কত আসবে -4। কেন দেখো, এই যে এটা যখন নিবা না, একটু তোমাদের বলি, এটা যখন নিচ্ছি তার মানে কত -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, 3 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে, গুণন কি ভাইয়া 79, এই সারি বাদ এই কলাম বাদ, দেখো 2 1 কে 2, এই যে দেখো 2 1 কে 2 ভালো করে লিখবি, 3 3 দুগুণ 6, তাহলে দেখো ভাইয়া কত হচ্ছে 2 বিয়োগ 6 মানে কত -4, আর এই মাইনাসের উপর জোর মানে পজিটিভ, এই -4, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক হয়ে গেছে। এখন ভাই আমাদের এই জায়গাতে এই সূত্রের মানটা বসিয়ে দাও, হ্যাঁ, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিতে হবে। এখন ভাই সমীকরণ 1 হতে, সমীকরণ 1 হতে আমরা কি লিখতে পারবো ভাইয়া দেখো তো, সমীকরণ 1 হতে a ইনভার্স দিস ইকুয়ালস টু 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্ট অফ a ভাইয়া কত আছে ভাইয়া, আমরা ডিটারমিনেন্টের মান কত পেয়েছি ভাইয়া, এই যে দেখো, এই যে এখানে, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে ডিটারমিনেন্ট অফ a -13, তাহলে এই -13 ভাই এখানে লিখলাম। লেখার পরে কি ভাইয়া এখানে ভাইয়া সুন্দর করে দেখো, প্রথম কাজ হচ্ছে যে ভাইয়া আমাদের ডিটারমিনেন্ট অফ a লেখা, সেটা লিখেছি। এরপরে কাজ হচ্ছে ভাই অ্যাডজয়েন্ট অফ a লেখা। এখন অ্যাডজয়েন্ট করার জন্য, সরি ভাইয়া, এখন আমাদের তো ভাইয়া প্রথমেই এই সহগুণক থেকে তো অ্যাডজয়েন্ট করতে হবে, তাই না? এই সহগুণক যে বের করেছি, এখন সহগুণক গুলো করা থেকে আমাদের তারপরে অ্যাডজয়েন্ট করতে হবে। আচ্ছা, তাহলে ভাইয়া খুব সুন্দর করে এটা একটু ভালো করে দেখো তো, আমরা অ্যাডজয়েন্ট কিভাবে করব, প্রত্যেকটা ভুক্তির সহগুণক করা আমাদের শেষ। তাহলে এখন আমাদের খেলা কিসের খেলা ভাইয়া, অ্যাডজয়েন্ট বের করা। অতএব অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট অফ এ তুমি কিভাবে করো ভাইয়া সুন্দর করে দেখো তো। অ্যাডজয়েন্ট অফ এ করার সিস্টেম কি ছিল ভাইয়া, a11 a12, তারপর কত ছিল ভাইয়া a13, এ হচ্ছে 13, a21, এ হচ্ছে ভাইয়া 22, এ হচ্ছে কত ভাইয়া 23, এরপরে ভাইয়া a31, এ হচ্ছে 32, এটা কত ভাইয়া a33। এই প্রত্যেকটা ভুক্তির সহগুণক নিলাম, এই সহগুণক গুলোর দ্বারা যে ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ, সেটা হচ্ছে ভাইয়া কি ভাইয়া, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ। তাহলে a11 এই মানগুলো বসিয়ে দাও ভাইয়া। a11 কত পেয়েছো ভাইয়া, এটা পাইছো ভাইয়া 5। এরপরে ভাইয়া a12 কত পেয়েছো ভাইয়া -7, দেখে দেখে লিখে দাও। এরপরে কত পেয়েছো ভাইয়া -1 পেয়েছো তুমি এটা, হ্যাঁ। এরপরটা কত পেয়েছো ভাইয়া -2, এরপরটা দেখো a22 কত পেয়েছো ভাইয়া -5, এরপরটা কত পেয়েছো দেখো ভাইয়া, এটা a23 পেয়েছো ভাইয়া 3, এরপরটা কত পেয়েছো ভাইয়া a31, এটা পেয়েছো -6, এটা পেয়েছো কত ভাইয়া 11, এটা কত পেয়েছো 11, এরপরটা কত পেয়েছো ভাইয়া -4। এই প্রত্যেকটা ভুক্তি দ্বারা গঠিত ম্যাট্রিক্স করলাম, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, সেটা কি হবে অ্যাডজয়েন্ট। তাহলে এখন ভাই ট্রান্সপোজটা করে নাও। তাহলে ট্রান্সপোজ করার সিস্টেম কি, যেটা ভাইয়া এই যে শুয়ে আছে মন খারাপ করে, সেটাকে দাঁড়ায় দিতে হবে।
আলটিমেটলি তুমি যদি এইভাবে টার্গেট না নেই, এই কলামটাকে সারি করে তাও হবে, অর্থাৎ সারি কলাম ঠিক থাকে। ঠিক আছে, তাহলে এটা ভাইয়া কি হচ্ছে 5 মাইনাস 7, তারপর কত আছে ভাইয়া মাইনাস হচ্ছে 1। ওকে, এরপরটা দেখো তো ভাইয়া, এটা 2 নাম্বার সারিতে ছিল, তাহলে 2 নাম্বার কলাম হবে -2 -5 3। এরপরে কত আছে ভাইয়া -6 11, তারপর কত ভাইয়া -4। এই তো ভাই আমরা সুন্দর করে লিখলাম। তাহলে এটা হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে আজকের আমাদের কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার দেখো এই 5 -7 1 এক নম্বর সারিতে ছিল, এক নম্বর কলাম হয়ে গেল। এটা 2 নম্বর সারিতে ছিল -2 5 3 2 নম্বর কলাম হয়ে গেল। এটা দেখো -6 11 -4 3 নম্বর সারিতে ছিল, 3 নম্বর কলাম হলো। যেটা যেই অবস্থানে সারি আছে সেটা ওই অবস্থানে লুঙ্গি হয়ে যাবে, মানে সরি কলাম হয়ে যাবে। ঠিক আছে, লুঙ্গি কেন বলছি, যে ছেলে মানুষ লুঙ্গি পরে খাড়া করে না, তাহলে সারি যেটা ছিল সেটা ভাই লুঙ্গি হবে, কলাম হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ভাইয়া প্রত্যেকটা সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ ভাই আমাদের অ্যাডজয়েন্ট হয়ে গেছে। এখন এই দুইটা মান আমাদের ফোকাস করতে হবে সমীকরণ 1 এ। তাহলে সুন্দর করে লিখবো ভাই সমীকরণ 1 হতে, কাহা সে ভাইয়া, ফ্রম সমীকরণ 1, সমীকরণ 1 হতে, সমীকরণ 1 হতে আমাদের অ্যাডজয়েন্ট হয়েছে, ডিটারমিনেন্ট হয়েছে, মানগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এ ইনভার্স সূত্র কি ভাইয়া 1 ডিভাইড বাই এ ইনভার্সের ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি ভাইয়া 1 ডিভাইড বাই, দেখো ডিটারমিনেন্ট অফ এর মান কত পেয়েছি -13। আচ্ছা -13, তারপরে ভাইয়া অ্যাডজয়েন্ট অফ এ এর ভাইয়া প্রত্যেকটা মান বসিয়ে দাও। 5 -7 -1 5 -7 -1। এরপরটা কত দেখো তো ভাইয়া -2 -5 3 -2, তারপর কত ভাইয়া দেখো তো -5, তারপরে ভাইয়া 3। এরপরে কত ভাই -6 11 -4 -6 11, তারপর কত ভাই -4। এটাই হচ্ছে ভাই আমাদের কি ইনভার্স ম্যাট্রিক্স। এখন দেখো এই জিনিসটা করতে তোমার কত সময় লেগে গেল না ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট বের করবা, তারপরে কাজ হচ্ছে ভাই অ্যাডজয়েন্ট করবা, এই দুটার গুণফল সেটাই হচ্ছে আমাদের ভাই এই ইনভার্স। কিন্তু দেখো এইটা মুখে বলছি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, একটা কথা আছে না, বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে তুমি এটা করবা কিভাবে ভাইয়া, এটা করার সিস্টেম এখন তোমাকে আমি নিনজা একটা টেকনিক শিখিয়ে দেবো। দেখো ইনশাআল্লাহ তুমি খুবই দ্রুত পারবে। এখন ভাই আবার তোমাকে আমি বলি, আমার কাজ কিন্তু তোমাদেরকে ভাইয়া খুবই দ্রুত 30 সেকেন্ডের মধ্যে করে দেওয়া না, তুমি 30 সেকেন্ডের মধ্যে বা 60 সেকেন্ডের মধ্যে যেন করতে পারো, এই জন্য প্রয়োজনীয় হেল্প তোমাকে করা, প্রয়োজনীয় তোমাকে ভাইয়া ডিসিশনটা নেওয়াতে আমি তোমাকে সহযোগিতা করা, এটা আমার কাজ। তোমার কাজ 30 সেকেন্ডের মধ্যে করা, তুমি যেন করতে পারো, এই কিভাবে করো সেটা বাতলা দেওয়া আমার কাজ, সেটা শিখে দাও আমার কাজ, কিন্তু তোমার কাজ কিন্তু 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে করো। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। তাহলে বাচ্চারা একটু ভালো করে দেখো তো, আমরা ডিটারমিনেন্ট অফ এ থেকে ডিরেক্টলি এ ইনভার্স কিভাবে বের করবো ভাই, দ্রুত দেখো একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে ভাই আমরা ইনভার্স বের করবো 3/3 এর ক্ষেত্রে, খুবই কুইকলি দেখো। হ্যাঁ, এ ইনভার্স দিস ইকুয়াল টু 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। এই যে ভাইয়া আমরা এত লম্বা প্রসেস দিয়ে করলাম না, আচ্ছা তোমাদেরকে আমি এটা তো শর্টকাটে শিখিয়ে দিই। হ্যাঁ, শর্টকাটে শেখানোর জন্য বাচ্চারা প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সটা আছে এটাকে লিখলাম সুন্দর করে, দেখা এটাকে আমরা লিখলাম। ওকে, তাহলে প্রথমে কত আছে ভাইয়া 1 3, তারপর কত ভাইয়া 2, এরপর 2 2 1, তারপর কত ভাইয়া 4 1 3। এই যে ভাইয়া আছে না, এটা আমরা দেখো এটার নাম হচ্ছে ভাইয়া 1 নাম্বার কলাম, এটার নাম হচ্ছে ভাইয়া 2 নাম্বার কলাম, এটা কি 3 নাম্বার কলাম। আর 2 1 আর 2 দরকার, 3 এ যাওয়ার দরকার নাই। প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে 1 নাম্বার কাজ, এই হচ্ছে কলাম C1 ও C2, এটা ভাইয়া রিপিট। এটা কি ভাইয়া রিপিট মানে কি ভাই পুনরাবৃত্তি, মানে এটা আবার লিখতে হবে। তাহলে কত আছে ভাই এখানে, এটা ভাই C2 লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, C2 বলতে 2 নাম্বার কলাম। হ্যাঁ, তাহলে 1 3 2, এটা 1 নাম্বার কলাম, এটা আগে লিখলাম 1, তারপর কত ভাই 3 2, এটা রিপিট করলাম। এরপরে ভাই কয় নাম্বার কলাম রিপিট করব, 2 নাম্বার কলাম, এখানে তাহলে কত ভাই 2 2 1। প্রথম কাজ হচ্ছে আমাদের কলাম রিপিট, কি রিপিট, কলাম রিপিট। 2 নাম্বার কাজ হচ্ছে ভাইয়া সারিগুলো রিপিট। হ্যাঁ, কেমন, এখানে ভাইয়া R1 ও R2, তারপরে ভাই এটা হচ্ছে রিপিট, এটা আমাদের ভাই রিপিট করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটার পুনরাবৃত্তি হবে। এখন 1 নাম্বার সারি বলতে টোটালটা কিন্তু ভাই 1 নাম্বার সারি টোটালটা, তাহলে এখানে আগে লেখো ভাই 1 2 4 1 2, এরপর 2 নাম্বার সারি রিপিট, এই টোটালটা হচ্ছে 2 নাম্বার সারি। হ্যাঁ, 2 নাম্বার সারিটা কি ভাই, তাহলে এখানে দেখো ভাই 3 2, তারপর কত ভাই 1, তারপরে ভাই 3 2। তাহলে প্রথম কাজ সারি বরাবর কলাম বরাবর রিপিট, 2 নাম্বার কাজ হচ্ছে কলাম বরাবর রিপিট। ঠিক আছে ইনশাআল্লাহ, প্রথম কাজ কলাম রিপিট, কিন্তু এটা ভুল করা যাবে না, প্রথমে কলাম লুঙ্গি মানে ছেলে মানুষের যেটা সেটা আগে রিপিট, তারপরে 2 নাম্বার কাজ আছে সারি, সারি বলতে মেয়ে মানুষ পড়ে না, এই যে কুচি করে করে পরে পাতালের দিকে পড়ে ভাই সারি,
তাহলে সারি হচ্ছে ভাই 2 নাম্বার কাজ, প্রথমটা ছেলে মানুষের কাজ, তারপরে মেয়ে মানুষের কাজ। প্রথমে কলামগুলো রিপিট, 1 নাম্বার এবং 2 নাম্বার কলাম রিপিট, তারপর 2 নাম্বার কাজ কি ভাই সারিগুলো রিপিট, প্রথম সারি এবং দ্বিতীয় সারি রিপিট। ঠিক আছে, তাহলে এটা ভাই আমাদের কাজ হয়ে গেছে। তাহলে ভাই এখন কাজ হচ্ছে যে আমরা এই প্রথম সারি আর প্রথম কলাম এটা ভাই इसको ডিলিট कर दो और इसको एलिमिनेट कर दो, এটাকে ভাই বাদ দিয়ে দিতে হবে, প্রথম সারি এবং প্রথম কলাম টোটালটা বাদ দিয়ে। এখন দেখো তো ভাই আমাদের ডিরেক্ট হচ্ছে অ্যাডজয়েন্ট, এটা সিস্টেমটা হচ্ছে অ্যাডজয়েন্ট। হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ তুমি কিভাবে করবা, প্রথম কাজ হচ্ছে যে আমরা এই কলাম বরাবর যাব, কি বরাবর যাব, কলাম বরাবর যাব। তাহলে ভাই আর হচ্ছে রো বরাবর লিখবো, কলাম বরাবর যাব, রো বরাবর লিখবো। তাহলে ভাই কলাম বরাবর বলতে কি ভাই আমরা এইভাবে খারাপ ভাবে যাব আর লেখার সময় এইভাবে লিখবো। ঠিক আছে, একটু দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এইটুকু লিখো। হ্যাঁ, 3 × 6 বিয়োগ হচ্ছে 1, তাহলে ভাই 5। দেখো এরপরে ভাই দেখো 1 নিলা, এখন একটা একটা করে নিচে আসতে হবে। হ্যাঁ, 4 × 1 = 4 বিয়োগ হচ্ছে ভাই 6, 4 থেকে 6 বিয়োগ করলে কত ভাই -2। এরপরে এটাতে আসবে 2 × 1 = 2 বিয়োগ হচ্ছে 8, 2 থেকে 8 বিয়োগ করলে কত ভাই -6। তাহলে ভাই এটা করেছি, এটা বাদ, যেটা করো সেটা বাদ। এখন এখানে আসো, এই দুটো গুণ করলে কত ভাই 1 আর 2, 2 × 1 = 2 মাইনাস হচ্ছে 9, তাহলে ভাই -7। এরপরে 1 নিচে, এখন 3 নিয়ে আসো, তাহলে 3 × 1 = 3 বিয়োগ হচ্ছে 8, 3 বিয়োগ 8 তাহলে কত ভাই -5। এরপরে 4 এ আসো, 4 × 3 = 12, থেকে একবার দিলে 11। কত সুন্দর সিস্টেম দেখেছো। এরপরে ভাই যেটা নিছো সেটা আবারও বাদ, থাকছে কোনটা, এটা। তাহলে এখন এখানে আসো 3 এ, 3 × 1 = 3 বিয়োগ 4, তাহলে ভাই -1। এরপর এটাতে আসো 2 2 × 4 বিয়োগ 1, তাহলে কত ভাই 3। এরপরে ভাই 2 × 1 = 2 বিয়োগ হচ্ছে 6, 2 বিয়োগ 6 মানে কত ভাই -4। যারা যোগ বিয়োগ পারে তারাই পারবে, যারা যোগ বিয়োগ পারে তারাই পারবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আবারও দেখো ভাই সুন্দর করে দেখো, আমি আবার রিভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে ভাইয়া কলাম রিপিট, তারপরে সারি রিপিট, এইটা করার পরে প্রথম সারি প্রথম কলাম টোটালি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, কলাম ওয়াইজ যাব, কলাম ওয়াইজ গোয়িং, রো ওয়াইজ রাইটিং, কলাম ওয়াইজ যেতে হবে আর সারি বরাবর লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো ভাই দেখো তো। প্রথমে ভাই আমরা এইটা ভাই এই 2 আছে, এখানে গেলাম, হাত দিলাম এখানে। হ্যাঁ, 3 × 6 বিয়োগ 1 মানে কত দেখো 5। এরপর এখানে আসো 4 বিয়োগ 6 -2, তারপর ভাই 2 × 1 = 2 বিয়োগ 8 মানে কত ভাই 2 বিয়োগ 8 মানে -6। আমরা যাচ্ছি কলাম বরাবর, দেখো লিখছি কিন্তু সারি বরাবর। এখন এখানে আসো 2 × 1 = 2 বিয়োগ 6 মানে কত ভাই 2 বিয়োগ 9 মানে হচ্ছে -7, এই -7 লিখলাম। এরপর দেখো 3 × 1 = 3 বিয়োগ 8 মানে -5। দেখো এই বরাবর যাচ্ছি, লিখছি কিন্তু সারি বরাবর। হ্যাঁ, 3 × 4 = 12 বিয়োগ কত ভাই 1, তাহলে 12 থেকে 1 বিয়োগ দিলে 11। ঠিক আছে, এই কলাম বরাবর যাব আর রো বরাবর লিখবো। এখন দেখো 3 × 1 = 3 বিয়োগ 4 মানে কত -1, 2 × 4 বিয়োগ 1, 4 বিয়োগ 1 মানে কত ভাই 3, 2 × 1 = 2 বিয়োগ 6 মানে -4। যোগ বিয়োগ করলে তুমি এটা পারবা। দেখো কত সুন্দর করে দেখো ভাই অ্যাডজয়েন্ট অফ এ, আমাদের কত সুন্দর করে দেখো তো। এটাই কি ভাই দেখো তো অ্যাডজয়েন্ট অফ এ, এটা কি ছিল না ভাই দেখো তো। আমরা এই যেখানে বের করেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ, এটা এই যে এটা অথবা এটা অ্যাডজয়েন্ট অফ এ, দেখো -5 -7 তারপরে ভাই -1, এখানে কিন্তু -1ই ছিল। হ্যাঁ, আমার হাত থেকে মুছে গেছে। তারপর দেখো -2 -5 3, তারপর দেখো -6, তারপরে ভাই 11 -4। কত সুন্দর করে হয়ে যাচ্ছে দেখছো। টোটাল তোমার ভাই এত বড় ক্যালকুলেশন। আর ভাই তুমি তো ভাই ডিটারমিনেন্ট অফ এ, এইটা তো তুমি পারো, অতএব এ ইনভার্স দিস ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ। এ কোনটা ভাই, ডিটারমিনেন্ট অফ এ কোনটা, এ তুমি তো ভাই এটা হিসাব করে তুমি ভাই -13 পেয়েছিলা, আর ভাই এটা লিখে দিবা। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সর্বশেষ দেখো কত দ্রুত করতে পারি। আমি তোমাদেরকে একটু দেখো মজা দিয়ে শিখিয়ে দিলাম। এখন এটাই ভাই আমি দেখো আমি নিজের জন্য যদি করি, দেখো 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা। ডিটারমিনেন্ট করা কিন্তু ভাই তোমরা পারবে। 1 রেখে দিলাম, 2 3 × 6 বিয়োগ 1 মানে 5, এভাবে হিসাব নিকাশ করে -13 নিয়ে আসা, এটা তোমরা পারবে ইনশাআল্লাহ। আমাদের মূলত ব্যাপার হয় অ্যাডজয়েন্ট করা। হ্যাঁ, তাহলে অ্যাডজয়েন্টের জন্য তোমাদেরকে আমি আরেকবার রিভিউ দিচ্ছি, লাস্ট রিভিউ দিচ্ছি যেন বাচ্চারা সবাই পারো ইনশাআল্লাহ। কিভাবে করবে ভাই সুন্দর করে দেখো। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদের ভাইয়া এইটা এই 1 3 2 আছে লিখে নিলাম। হ্যাঁ, 2 2 1 লিখলাম, 4 1 3 লিখলাম। প্রথমে কি রিপিট ভাইয়া, কলাম C1 C2 রিপিট। তাহলে এটা ভাইয়া কত, এই 1 3 2 1 3 2, এরপর কত ভাইয়া 2 2 1 2 2 1 এর রিপিট করলাম। তারপরে ভাইয়া সারি রিপিট, তাহলে প্রথম সারি কোনটা টোটালটা, তাহলে 1 2 4 1 2, তারপর কত ভাইয়া 3 2 1 3 2। আমি ভাই একটু তাড়াতাড়ি করছি যে দেখাচ্ছি যে তোমরা তাড়াতাড়ি পারো কিনা। এখন ভাই এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে কাজ কি ভাই 3 × 6 বিয়োগ 1 তাহলে 5। তারপর ভাই দেখো 4 × 1 = 4 বিয়োগ 6, 4 বিয়োগ 6, 4 বিয়োগ 6 মানে কত ভাই -2, 2 × 1 = 2 বিয়োগ 8 মানে হচ্ছে মাইনাস কত ভাই, আচ্ছা 2 × 1 = 2 বিয়োগ হচ্ছে কত ভাই 8, তাহলে কত হচ্ছে ভাই -6। এই যে ভাই সুন্দর করে আসছে দেখছো। এরপরে ভাই এটা বাদ হয়ে গেল। এখন এখানে চলে আসো, 2 × 1 = 2 বিয়োগ 9 -7,
3 একে 3 বিয়োগ 8 -5, এরপর দেখো 3 4 12 বিয়োগ 1 মানে 11, এটা বাদ। এখন এখানে চলে আসো, 3 একে 3 বিয়োগ 4 -1, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 2 বিয়োগ 6 -4। এই যে ভাই দেখো অ্যাডজয়েন্টের খেলা শেষ, অ্যাডজয়েন্টের খেলা শেষ। তাহলে ভাই ইনভার্সের কি থাকলো আর 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই এই জাতীয় অঙ্ক আমরা ইনশাআল্লাহ পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ভাই এইভাবে তুমি যে কোনো 3/3 ম্যাট্রিক্স নেবা, নিয়ে আমার এই টেকনিকে তুমি করবা, দেখবা যে ইনশাআল্লাহ টাইম উইল বি সেভড, সময় বাঁচবে ইনশাআল্লাহ। আর সময় বাঁচলে তোমার পরীক্ষাতে সুন্দর করে লিখে তুমি রিভিশন ভালো করে করতে পারবা, তোমার পরীক্ষা ঠান্ডা মাথায় হবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আজকের পর থেকে দার্দা ম্যাথের প্রত্যেকটা ছাত্রকে ইনশাআল্লাহ, দেশ এবং বিদেশে যারা আছো, যারা বাংলা বুঝো, তাদের সবার জন্য এই ক্লাসটা আমি দিয়েছি ভাই ইনশাআল্লাহ। তোমরা যে কোনো সময় ইউ ক্যান সলভ দিস প্রবলেম উইথিন এ শর্টেস্ট পসিবল টাইম ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবার প্রতি সুস্বাস্থ্য এবং সুন্দর ভাইয়া দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।